স্বাগতম। বৌরানী রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপিটি হচ্ছে বুট ঘুগনি বা বুটের ঘুগনি, অনেকে একে ছোলার ঘুগনিও বলে থাকে। এটি একটি বিকেলের চমৎকার একটি নাস্তা। এটি খেতে যেরকম সুস্বাদু, দেখতেও সেরকম আকর্ষণীয়। এটি দেখলে জিহ্বায় জল চলে আসে। তো চলুন শুরু করা যাক জিভে জল আনা আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি হচ্ছে বুট ঘুগনি। এখানে আমি 1 কেজি পরিমাণ বুট নিয়েছি, আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ রসুন কুচি, কাঁচামরিচ নিয়েছি 15-20টার মতো। এখানে নিয়েছি আদা 50 গ্রাম, 2 চা চামচ জিরা, এটি আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে এটি থেতো করে নিতে পারেন। এখানে নিয়েছি গোটা জিরা 1 চা চামচ, কিছু তেজপাতা আর দারচিনি, বড় এলাচ বা কালো এলাচ। আমি এখন চুলা অন করলাম। সিদ্ধ করার জন্য আমি এখন প্রেসার কুকার ব্যবহার করছি। আপনারা চাইলে হাঁড়িতে বা কড়াইতেও করতে পারেন, এতে সময়টা বেশি লাগবে। প্রেসার কুকারে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই আমি প্রেসার কুকারটি ব্যবহার করছি। দুধগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। লবণ 2 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো ব্যবহার করলাম 2 চা চামচ। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ রসুন কুচি, কয়েকটা কাঁচামরিচ। দুই কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি সিদ্ধর জন্য। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অল্প একটু তেল ব্যবহার করছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় এবং প্রেসার কুকারটি ফেনা না বেরিয়ে আসে বা জলটা যেন না বেরিয়ে আসে, সিদ্ধগুলো যাতে গায়ে গায়ে লেগে না যায়। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। এখন সিদ্ধর জন্য অপেক্ষা করছি।
যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি যে পানিগুলো দিয়েছিলাম সেগুলো অনেকটা চুষে নিয়েছে। এবার প্রেসার কুকারটি নামিয়ে এটা তেলে দেওয়ার সময়। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে গেছে, এখন মশলা ফোড়ন দিচ্ছি। অল্প করে মশলাগুলো ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। একটু সাবধানে দিবেন কাঁচামরিচ, তেল যেন না ফুটে আসে। আর কাঁচামরিচ সবসময় চিড়ে দেওয়ার চেষ্টা করবেন, তার কারণ হচ্ছে মরিচের গ্যাসটা যাতে বের হয়ে তেলের সঙ্গে মিক্সড হতে পারে, মরিচটা যাতে ফেটে গায়ে তেল না পড়ে। মরিচ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। তারপরে দিয়ে দিচ্ছি কুচি করা রসুন। এগুলো একটু হালকাভাবে ভেজে নিতে হবে। চুলার হিটটা মিডিয়াম রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর ঘন ঘন নেড়ে ছেড়ে দিতে হবে যাতে কড়াইতে লেগে না যায়।
ভাজা হয়ে গেলে দেখবেন লাল বর্ণ ধারণ করবে। আমার এটা আর একটু ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি বাটা মশলা। দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খান তেমন দিবেন, আমি আমার পরিমাণ মতন দিলাম। হালকা করে একটু জল দিয়ে কষিয়ে নিব। জল দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন মশলাটা ভালোভাবে ভুনিয়ে নিচ্ছি যতক্ষণ তেল আর পানি আলাদা না হচ্ছে। যখন ভুনা ভুনা হয়ে যাবে তখন তেলটা আলাদা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মশলাটাতে তেল ছেড়ে দিয়েছে। আর একটু মশলাটা ভেজে এর মধ্যে দিয়ে দেব বুট, যেটি আমি সিদ্ধ করে রেখেছিলাম। যত সুন্দরভাবে ভুনবেন তত সুন্দর হবে টেস্টি বা স্বাদটা। যে কোনো মশলা বা যে কোনো সবজি রান্না করার ক্ষেত্রে মশলাটি ভালোভাবে ভুনে নিতে হবে। এতে মশলার যে কাঁচা গন্ধ সেটি যতক্ষণ না যাবে ততক্ষণ মশলাটি ভুনে নিতে হবে।
মশলা ভুনা হয়ে গেলে আমাদের বুটটা ঢেলে দেব। আমাদের মশলা ভুনা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি বুট। সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তা নেড়ে চেড়ে ভালোভাবে রেখে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে বুটের সঙ্গে মিক্সড হয়ে যায় বা মিশে যায়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চাপবেন। আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। উপর নিচের মশলাগুলো যাতে সমানভাবে মিক্সড হয়ে যায়। এই পানিটা শুকানোর অপেক্ষা করব। এটি বিভিন্ন রকম ভাবে খাওয়া যায়, যেমন অনেকে মুড়ির সঙ্গে মাখিয়ে খায়। এই ছোলাটি আরেক ভাবে খাওয়া যায়। ছোলা নিয়ে তার উপরে পেঁয়াজ কুচি করে, কাঁচা লঙ্কা কুচি করে, লেবুর রস দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে অনেকে মাখিয়ে খায়। আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন আমাদের পানি শুকিয়ে গেছে। এখন এটি নামিয়ে নেব। পরিবেশনের জন্য প্রস্তুত আমাদের রেসিপিটি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন। এটি যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আর লেবুর রস দিয়ে খেতে তো বলে বোঝানো মুশকিল। এখনই আমার জিহ্বাতে জল চলে আসছে। তাহলে আপনাদের কি অবস্থা হবে? তো দেরি না করে তাড়াতাড়ি আপনারা বানিয়ে নিন বুট ঘুগনি।